এমন একটা ঘটনা যেটা না আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, আমার নিজেরই ডাইজেস্ট হচ্ছে না। पर वो की আছে এটা তো বলো, এবার তো টেনশন হচ্ছে শিমুল। পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটে যে আমি না একেবারে আশ্চর্য হয়ে পড়ি। কিসে এত আশ্চর্য হলি সেটা বল না, কখন থেকে তো জিজ্ঞেস করছি, বল। ব্যাপারটা বিপাশাদির। বিপাশা? ও তো বাড়িতেই নেই, কি হয়েছে? ও কিছু বলেছে তোকে? তুই এখানে রয়েছিস বলে কোনো মিসবিহেভ করেছে? বল, আমরা কথা বলবো ওর সঙ্গে। সুচরিতা দেব, इसके अलावा तो ওর কাছে কোনো অপশন भी নেই না। জানি তো। তোমরা প্লিজ বিপাশাদিকে মিসআন্ডারস্ট্যান্ড করো না, মানুষটা খুব ভালো। বিপাশাদি আমার সাথে কিছু করেনি, উল্টে আমাকে আগলে রেখেছে নিজের বোনের মতো করে। খুবই ভালোবাসে আমায়, তার সাথে জেঠিমা আমায় খুবই ভালোবাসে। তাহলে কি হয়েছে সেটা বল। बताओ ना শিমুল, কি হয়েছে? বিপাশাদির হাজবেন্ড কিছু বলেছে? पर चंदन दा तो इतना अच्छा आदमी আছে, जब भी দেখা হয় কত বাত করে और हमेशा বিপাশাদির तारीफ করে। সেটা হয়তো করে, বিপাশাদির প্রশংসায় হয়তো পঞ্চমুখ, কিন্তু কিন্তু কি? চন্দনদার একটা অ্যাফেয়ার আছে। কি বলছিস তুই? বলতো শিমুল, এটা হতেই পারে না। স্বয়ং ভগবান এসে বললো, এটা আমরা বিশ্বাস করব না। আমিও বিশ্বাস করতাম না সুচরিতা দিয়ে, যদি আমি নিজের কানে কথাটা না শুনতাম। अच्छा अच्छा ठीक আছে, किसने बताया तुमको? আরে আমি তো বলছি, আমি নিজের কানে শুনেছি, সমস্ত কথা শুনেছি, ফোনে কথা বলছিল, পুরো কনভারসেশনটা আমি শুনেছি। আমি তো নাম্বারটাও লিখে নিয়েছি, যদিও ওই নাম্বারে এখনো ফোন করিনি, কিন্তু আমি ফোন করে দেখব। যে ধরনের কথা বলছিল না, সম্পর্ক না থাকলে এই ধরনের কথা কেউ বলতেই পারে না। আর কথা শুনে তো মনে হচ্ছিল ভদ্র মহিলার একটা বাচ্চাও আছে। ভাবতে পারছো, একজন বিবাহিত মহিলার সাথে অ্যাফেয়ার আছে। বিপাশা দিয়ে ঘটনাটা জানতে পারলে যে কি হবে। বলছে তো প্রতি শনিবার আর রবিবার নাকি ওখানে যায়। না না শিমুল, এটা হতেই পারে না। চন্দন সেরকম ছেলেই নয়, তোর কোথাও ভুল হয়েছে বোঝার। প্রথম কথা, চন্দন প্রত্যেক শনি রবিবার বাইরে যায় না। আর তুই ভেবে দেখ না, প্রত্যেকটা ছুটির দিন যদিও বাইরে থাকে, বিপাশা কি সেটা মেনে নেবে? আচ্ছা, কথাগুলো শুনেছি বলেই তো বললাম, আমি কি এমনি এমনি বলছি? अरे যে যাই বলুক শিমুল, ऐसा हो ही नहीं सकता। আমরা তো জানি কি ও যায় না, है ना? मुझे क्या लगता है শিমুল, তোমার কোথাও না গলতি হচ্ছে। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়, জানিস তো। তবে হ্যাঁ দেখ, মাঝে মাঝে শনিবার ওকে বাইরে যেতে হয়, ট্যুরে যায়। ওই যে ডাক্তাররা দূরে থাকেন তার সঙ্গে দেখা করতে গেলে ওকে যেতে হয়, আবার রাত হয়ে গেলে ওকে থেকেও যেতে হয়। কিন্তু ও রোববার বাড়ি চলে আসে, এরকম নয় যে প্রত্যেক দিন মানে নিয়ম করে ও শনি রবিবার বাইরে থাকে। দেখো সুচরিতা দি, আমি তো সত্যিই চাই না ওদের সংসারে কোনো অশান্তি হোক। মানে মানসিকভাবে আমার কোনো ইচ্ছে নেই ওদের মধ্যে এসব অশান্তি পাকানোর, সত্যি কোনো ইচ্ছে নেই। ঘটনাটা ঘটেছে বলেই আমি বলছি। আর তাছাড়া বিপাশা দিয়ে আমার জন্য এত করেছে, আমি শুধু শুধু ওদের সংসার কেন ভাঙতে যাব বলো তো? শুধু ওদের কেন, আমি কারোরই সংসার ভাঙতে যাব কেন? তুই আর কি কি শুনেছিস? যা যা শুনলে একটা মানুষকে সন্দেহ করা যায় সেসব শুনেছি আমি। বলছিল যে মানসিকভাবে ওখানে আছে, শারীরিকভাবে এখানে, এই ধরনের কথা বলছিল। আমি না ভাবতেই পারছি না গো। এটাও বলেছে জানো তো, যে এই শনি রবিবার যেতে পারিনি, পরে শনি রবিবার গিয়ে ম্যানেজ করবে। বিপাশাদি এগুলো শুনলে কি করবে বলো তো? একেবারে মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হবে কিনা জানি না, তবে কিছু না একটা করে বসে। আসলে ও মনে প্রাণে তো এটাই বিশ্বাস করে যে চন্দনকে খুব ভালোবাসে। সত্যিই তো তাই, আমরা তো তাই দেখেছি। वही तो उस दिन भी तो বিপাশা দি বলছিল না कि ওর মাইকে में সবাই कितना पैसा वाला আছে, कितना बड़ा आदमी আছে, फिर भी ও এখানে এসে থেকেছে। हम लोग को तो पता ही है क्यों, है ना? सिर्फ एक ही वजह से, और वो হলো চন্দনদা। বিপাশা দি চন্দনদাকে অনেক 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 प्यार করে। और বিপাশা দি তো ये भी বলে कि চন্দনদা ওকে অনেক प्यार করে, इस घर में সবাই ওকে এত प्यार করে যে ও ইন্সপিরেশন পায় इतना सब कुछ করার, এখানে থাকার। और ওর কাছে सबसे बड़ी बात কি আছে জানো? চন্দনদা। চন্দনদার মতো ইনসান ওর কাছে আর কেউ নেই। বিপাশা दी तो এটাও বলেছে कि चंदनदा कभी किसी लड़की की तरफ देखा तक नहीं है और ना कभी देखेगा। अब तुम लोग ही बताओ, इतना कॉन्फिडेंटली वो ये सब कुछ बोलते पारे, फिर কি করে এটা गलत होते पारे শিমুল?
ব্যাপারটা যদি ভুল হতো না আমি সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু সেটা নয় গো। আমি নিজের চোখে সব দেখেছি। চন্দনদা যখন রান্নাঘরে গিয়েছিল ফোনটা ফেলে গিয়েছিল, আমি ওদের সমস্ত চ্যাট দেখেছি। একটাই ভুল হয়েছে যে কোনো স্ক্রিনশট তুলতে পারিনি, তাহলে তোমাদের দেখাতে পারতাম। কিন্তু নাম্বারটা আমার কাছে আছে। তাহলে কি করবি, একটা ফোন করবি? কর। এখনই ফোন করে কি বলবো? पर এটা কি বিপাশা দিকে জানাতেই হবে? হ্যাঁ, না ওকে তো একদমই বলা যাবে না। মাথা খারাপ নাকি? কিন্তু সারা জীবন একটা মেয়ে এত বড় একটা অন্যায় হচ্ছে, সে কিছুই জানবে না, এভাবে সারা জীবন ঠকে যাবে। কিন্তু দেখ শিমুল, ও তো ভালো আছে চন্দনের সঙ্গে, শুধু শুধু আমরা এটা বলে ওর সংসারটা ভেঙে দেবো? কি বলছো বলো তো সুচরিতা দি, তুমি কি বলতে চাইছো? চন্দনদা তাকে ভালো রাখে বলে, তার সমস্ত কিছু মেনে নেয় বলে এত বড় সত্যিটা বলবো না? আর বিপাশা দি যদি জানতে পারে যে আমরা সমস্তটা জানতাম, জানার পরে ওকে কিছু জানাইনি, আমরা কি করে ওর সামনে দাঁড়াবো সেটা ভাবতে পারছো? पर शिमूल पहले हम लोग को ना सबूत इकट्ठा करना पड़ेगा, उसके बाद बिपाशा दिखे जाना ही। हाँ, এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে। তাহলে একটা কাজ কর, ফোন কর। এখন তো বিপাশা নেই, এই সময় ফোনটা করে নে। এই আমার ফোন দিয়ে না ফোন করা যাবে না। আসলে আমি এ বাড়িতে আছি তো, চন্দনদা আমার নাম্বার জানে। আমার নাম্বার থেকে ফোন করলে ব্যাপারটা ঠিক হবে না, বরঞ্চ তোমাদের কারোর একটা নাম্বার থেকে ফোন করো। आज ही करते হবে फोन। हाँ, এখনই ফোন করতে হবে? হ্যাঁ কর, আজ করলেও করতে হবে, কাল করলেও তো করতে হবে। যেটা সত্যি সেটা তো সত্যিই থাকবে, বল কাল করলে তো সেটা বদলে যাবে না। এখনই কর। এটা ঠিকই বলেছো, সত্যিটা সত্যিই থাকবে, সেটা বদলে যাবে না। সত্যি এটা না কোনোভাবে মেনে নিতে পারছি না রে। আমিও সত্যি মেনে নিতে পারছি না। আমি তো ভাবতেই পারছি না। ভাবতে পারছো সারাটা দিন আমার কি অবস্থা হয়েছে? আমি তো ভাবছি যে বিপাশা দিয়ে এলে আমি কি করে ওকে ফেস করব। আমার নিজেরই খুব লজ্জা করছে। সত্যি বিপাশার সামনে যে কি করে দাঁড়াবো বুঝতে পারছি না। बिपाशा दी सब कुछ धूल में मिल जाएगा। ये सब सुनने के बाद उसका घर टूट जाएगा और इसके बाद वो আর ভালো থাকতে পারবে না, ও খুশ থাকতে পারবে না। কি বলছিস রে তোরা? বিপাশা দি, এসো না। ওমা বিপাশা, তুমি কখন এলে? এই জাস্ট। কি আলোচনা করছিলে গো তোমরা? কি বলছিলে? ঘর ভেঙে যাবে নাকি? আমি বলছিলাম যে বিপাশা দি। नहीं नहीं, कुछ और बात है। আরে আমি পরিষ্কার শুনতে পেলাম আমার নাম করে তোরা বলছিস বিপাশাদির ঘর ভেঙে যাবে নাকি। কি হয়েছে? আরে না বিপাশা, আসলে আমরা ওই বলছিলাম যে তুমি যদি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে তাহলে। বাবা, তোমাদের মাথাটা খারাপ হয়ে গেছে নাকি গো? এই বাড়িতে দুটো বাচ্চাকে নিয়ে আমি করে হিমশিম খেয়ে যাচ্ছি। উফ, এক হলো আমার শাশুড়ি আর এক হলো আমার বর। এদের দুজনকে নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, তার উপর আরেকটা বাচ্চা হলে আমি যে কি করে সামলাতাম। মানে আমি সত্যিই ভাবি মাঝে মাঝে, আমার নিজের যদি একটা বাচ্চা হতো আমি কি করে সামলাতাম। আমার বর আমার শাশুড়ি দুজনের কোনো বুদ্ধি শুদ্ধি নেই, একটু শক্ত সামর্থ্যও নয়। আর ম্যাচিউরিটির যদি একটুও থাকতো, একটুও যদি ভগবান এদের ম্যাচিউরিটি দিতেন, তাহলে তো ভাবতাম আচ্ছা ঠিক আছে। আমার শাশুড়ি এই বয়স, তার এত হাই সুগার, রাত্রিবেলা জেগে থাকতে হয়, তাকে পাহারা দিতে হয়। কেন? ফ্রিজ থেকে চুরি করে মিষ্টি খাবে। তুমি কি বলবো, আমি এক এক সময় না হাসবো না কাঁদবো, আমি বকবো, আমি বুঝে উঠতে পারি না। আমার মায়াও হয়। আর আরেকজন আমার কর্তা, তার তো আবদারের শেষ নেই। বিপাশা ছাড়া তার জগৎটা যেন অন্ধকার, এক পাও যেন চলছে না। এই দুজনকে সামলে, এই দুজনকে সমস্তটা সময় দিয়ে তারপর নাকি আর একটা বাচ্চা আমি তাকে নিয়ে আসলে কি করে যে তাকে বড় করতাম আমি জানি না গো। ঈশ্বর সবটাই বোঝেন, উনি জানেন কাকে দিয়ে কি হবে, কার কাছে কি দিতে হবে, কার কাছে কি দিতে হবে না। তাই জন্যই আমার কোলে আর দেন। আমার আর আক্ষেপ নেই, সত্যি কথা বলছি গো, আমার আর কোনো আক্ষেপ নেই। আমার ননদের দুটো বাচ্চা আছে না, মিষ্টি দুটো, ওদেরকে আমি খুব ভালোবাসি। ওদেরকে নিয়ে দিব্যি আছি, ওরা আমাকে কত ভালোবাসে। আমার কিচ্ছু মনে হয় না, এই তো সুন্দর কেটে যাচ্ছে। তোমাদের আবার আজকে হঠাৎ এই নিয়ে কি মাথা ব্যথা হলো বলো দেখি?
না আমার বাচ্চা নিয়ে পড়লে কেন? আমি তো এর মধ্যে কাউকে কিছু বলিনি এসব নিয়ে। না, ওই বলছিলাম আর কি। কি? আচ্ছা সুচরিতা দি, তুমি আমাকে বলো, তোমার যে টুইঙ্কেল, ওকে আমার কেউ নয়? ও আমার সন্তানের মতো নয়? বলো, ওকে আমি ভালোবাসি না? হ্যাঁ তো। আর এই যে ইনি, শুধু তো চাকরি করলে হবে না, দুদিন পর তো এরও একটা বাচ্চা কাচ্চা হবে নাকি? তখন ও আমার কেউ হবে না? এরকম করে ভাবছো কেন? আর সব থেকে বড় কথা, আমার এই পুরো বাড়ির, আমার সংসারের যিনি সব থেকে ছোট্ট সন্তান, মানে সব থেকে ছোট সদস্য, তিনি তো আর বড় হবেন না। তার তো আবদারের শেষ নেই। কার কথা বলছো তুমি? আমার পরটা আর কার কথা বলবো? তোমরা জানো না? বলো দেখি, তোমরা কি জানো না? কিছুই নিজে করতে পারে না, সব সময় প্রতি পদে তার বিপাশাকে দরকার। ভাবো, কি জামা পরে বেরোবে, অফিস যাবে, সেটা আমাকে বার করে দিতে হবে। নিজে উনি নাকি খুঁজেই বের করতে পারেন না। আমি তোমাদের বলবো কি, আমার লজ্জা লাগে। বোতাম এলোমেলো থাকে জানো, বোতামটা পর্যন্ত আমাকে ঠিক মতো করে লাগিয়ে দিতে হবে। আর যেদিন তাড়াহুড়ো থাকবে, ব্যাস হয়ে গেল, খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেল, ছড়িয়ে ছিটিয়ে একবারে ছত্রাক করবে, তখন আমাকেই মেখে গ্রাস করে করে মুখে তুলে তুলে খাইয়েও দিতে হবে। তো এ মানুষকে নিয়ে যে আমি কিভাবে সংসার করছি, সে আমি জানি আর ওই ওপরওয়ালা জানে। আরে তোরা কি এমন বিষয়ে কথা বলছিলি রে? কিছু একটা গোপন করছিস তোরা আমার কাছ থেকে, জানিস? কেউ নিজেরা নিজেরা চোখ তাকাতাকি করছিলি, কি ব্যাপার? কি আর গোপন করব তোমাকে? কিছু তো একটা গোপন করছিস শিমু, সেটা আমার কাছে স্পষ্ট। বুঝতে পারছি না আমি ঠিক, কিন্তু এতদিন ধরে তোদের সঙ্গে মেলামেশা করছি তো, তোদের হাব ভাব, ভঙ্গিমা, ইশারা সবটাই আমার মুখস্থ। কি গোপন করছিস? না, যদি বলতে না চাস আমি কখনো জোর করব না, নাই বলতে পারিস। কিন্তু আমি যতদূর জানতাম, আমাদের চারজনের মধ্যে এমন কোনো কথা থাকার কথা নয় যেটা আমরা একে অপরকে বলতে পারবো না, তাই না? বুঝতে পারছি না ঠিক কিভাবে বলবো। কি এমন কথা আর কিভাবে বলবি বল? আরে না না, কি বলবে, বলার মতো কিছু থাকলে তো। वही तो। अच्छा बिपाशा दी, तुम्हें क्या लगता है? हाँ, আমরা তোমার এগেইনস্টে কথা বলবো? হ্যাঁ না, আমি সেটা বলছি না। কি আলোচনা করছিলি সেটা তো জানি না, আমার এগেইনস্টে বলছিলি কোনো কথা সেটাও বলছি না। কিন্তু হতেই পারে এমন একটা কোনো কথা যেটা হয়তো আমাকে বললে আমার খারাপ লাগতে পারে বা আমি দুঃখ পেতে পারি, সেটা ভেবে হয়তো বলছিস না। কি হয়েছে বল? আমার এই বাচ্চা টাচ্চা নিয়ে কোনো কথা বলছিলি? হ্যাঁ, কেউ কিছু বলেছে তোদের? আমার শাশুড়ি কিছু বলেছে? চন্দন কিছু বলেছে? আমি জানি ওর তো একটা আক্ষেপ তো রয়েছে, এত বাচ্চা ভালোবাসে, সেক্ষেত্রে এত বছর ধরে আমাদের কোনো ছেলে মেয়ে হয়নি, খারাপ লাগা থাকতেই পারে কিছু এমন। কিন্তু কি এমন বলবে যেটা আমাকে তোরা বলতেই পারছিস না, এত নাকি আমার খারাপ লাগবে? বলবো, একটু সময় দাও, দুদিন পরে বলবো। না না, দুদিন পরে পরে বলে কিছু হয়ই না। যে কথাটা বলার সেটা আজকে বললেও যেটা হবে, দুদিন পরে বললেও একই ব্যাপার হবে। তাহলে তুই এখনই বলবি আমাকে, বল। বিপাশা দি, আরে সেরকম কোনো ব্যাপার নয় বিপাশা, কি বলবে বলো তো, কিছু থাকলে তো বলবে। বিপাশা দি, তুমি इतना টায়ার্ড হয়ে এসেছো, চাय পিও না। শিমুল, এই শিমুল, যাও চাय বানা के लाओ। যা যা। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। না, কোনো ভালো টালোর ব্যাপারই নেই, চা হবে না এখন। আগে তুই আমায় কথাটা বলবি, তারপর চা করতে যাবি। বল। তুমি চন্দনদাকে খুব ভালোবাসো, তাই না? এটা কি অদ্ভুত প্রশ্ন হলো শিমুল, হ্যাঁ? অবশ্যই ভালোবাসি, হোচার আমার আছেটাই বাকে, খুবই ভালোবাসি। চন্দন দা भी তোমাকে उतना ही प्यार করে, है ना? তোরা না আজকে কি যে বল, জানিস না জানো? হ্যাঁ ভালোবাসে তো, খুব ভালোবাসে।
বিপাশা বিপাশা বিপাশা, বিপাশা ছাড়া তার জগৎ অন্ধকার। সত্যি কথা বলতে কি জানিস তো, ওই একটা মানুষের কাছ থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি বলেই এই পুরো সংসারটা আমার কাছে স্বর্গ মনে হয়। দেখিসই তো, সকাল থেকে ঘরে বাইরে কত কাজ করি, 59 সব কাজই তো করি, কিন্তু আমার এক ফোঁটাও বিরক্তি লাগে না। কারণ আমি এটুকু জানি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দুটো মানুষ আমাকে আশ্রয় করে বেঁচে রয়েছে। ব্যাস, আর কি চাই আমার? ভুল কি ভুল? কিছু না। আরে কি না, এক সেকেন্ড দাঁড়াও। শিমুল যেটা বলছিল আমাকে বলতে দাও, কি ভুল? তুমি যেটা ভাবছো সেটা ঠিক নাও হতে পারে বিপাশাদি। তোমার হয়তো মনে হচ্ছে যে ওদের জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, সেটা তো নাও হতে পারে। বেশ তো, হতেই পারে আমি ছাড়া ওদের জীবনে অনেক কিছু আছে, আছেই তো। আমার বরের অফিস আছে, আমার শাশুড়ি মার সেলাই পড়াই আছে, সেসব নিয়ে ভালো থাকুক ওরা, কিন্তু এগুলোর বাইরে ওরা যেভাবে আমাকে আঁকড়ে আছে শিমুল, সেটাই বলছি, এই ভালোবাসাটা কতটা খাঁটি সেটা একটু বুঝে নে বিপাশাদি। কি বলছিস শিমুল? ভেবে কথা বল। হ্যাঁ বিপাশাদি, চন্দনদা তোমাকে ভালোবাসে আর তুমিও চন্দনদাকে ভালোবাসো। আর এই যে চন্দনদা তোমাকে ভালোবাসে সেটাও সবসময় তোমাকে বোঝায়, তুমিও ফিল করো, কিন্তু এই ফিলিংসটা ঠিক কিনা সেটা কিন্তু একটু দেখে নিও, একটু যাচাই করে নিও যে ভালোবাসাটা কতটা। তোমার মনে এই প্রশ্নগুলো থাকুক, মনে যখন প্রশ্নগুলো থাকবে না তখন তার উত্তর খোঁজার তুমি চেষ্টা করবে বিপাশাদি। শিমুল, इधर ही कहीं होगा। ওনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ বলছি দাদা দাদা, একটু বলতে পারবেন 17 একটা কোন দিকে হবে? 17 একটা হচ্ছে আপনার এই গলির ভেতর দিক দিয়ে চলে যান, চলে গিয়ে দেখবেন 3টে বারের পরেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। চলো। শিমুল, আমার না এবার খুব নার্ভাস লাগছে রে। কি হবে বলতো? যেরকম একটা অন্যায় করতে পারলো, এরকম একটা ঘটনা ঘটাতে পারলো, তার নার্ভাস লাগছে না, এদিকে তোমার নার্ভাস লাগছে। नहीं शिमूल, আমার মনে হচ্ছে কি अभी भी কোথাও একটা গলতি হচ্ছে। হ্যাঁ দেখো, চন্দনদা जैसा आदमी ऐसा काम করতেই পারে না। দেখো, এটা যদি ভুল হয় না, সব থেকে বেশি আমি খুশি হব, কিন্তু যা হলো সব তো তোমাদের সামনেই হলো। শুনলে তো, ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে মধুরিমা কথা বলছে কিনা। হ্যাঁ বলার পরই আমি ফোনটা কেটে দিয়েছি। তারপর কতবার কল ব্যাক করেছে বলো তো, আমি ফোনটা তুলিনি। দেখো, এতেই বোঝা যায় যে মধুরিমা বলে একটি মেয়ের অস্তিত্ব আছে। আমি তো ভাবতেই পারছি না। বিশ্বাস কর, কাল তোর কাছ থেকে এই কথাটা শোনার পর থেকে রাতে ঘুমোতে পর্যন্ত পারিনি। আজকে বিপাশাকে কি বলে বেরোলি? কি আর বলবো, বুজুং বাজুং দিয়ে এসেছি। বললাম যে পুতুলদির বিয়ের কিছু কেনাকাটা আছে, কলকাতায় যেতে হবে, আমি সুচরিতা দিকে নিয়ে যাচ্ছি, আর শীর্ষাদ তো কলকাতায় অফিস, ও ওখান থেকে আমাদের জয়েন করবে। এটা শুনেও আসতে চাইলো না তোর সঙ্গে? না, কেন আসতে চাইলো না জানো? আজকে দুপুরবেলা চন্দনদা বাড়িতে খাওয়া দাওয়া করবে, তাছাড়া চন্দনদার ওই বোনঠোনরাও সব আসবে, তাই রান্না বান্না করতে হবে, সেই কারণেই ও এলো না। তবে হ্যাঁ, আমার উপর হয়তো একটু মনক্ষুণ্ণ হলো, আমি চলে এলাম। আমি থাকলে হয়তো একটু হাতে হাতে করে দিতে পারতাম। नहीं शिमूल, বিপাশা দি এসব ভাবে না। না না, ভাববে না হয়তো, কিন্তু ভাবাটাই তো স্বাভাবিক বলো। ও হয়তো আমার থেকে কিছু এক্সপেক্ট করছে না, কিন্তু ভাবতেও তো পারে যে এত তাড়াহুড়োর কি দরকার ছিল, আজকের দিনটা ছেড়ে কালকেও যেতে পারতাম। তা আমার যে মনের ভেতর কি চলছে আমি বলে বোঝাতে পারবো না। আমার না কালকে খুব নার্ভাস লাগছিল জানিস। हाँ, कुछ ही देर में तो বিপাশা দি को पता भी चल जाता। বললো না? হ্যাঁ, তখন চলে এসেছিল তো, আমাদের কথাগুলো কিছুটা হলেও শুনতে পেয়েছিল, কিন্তু তবুও বিপাশাদি তো কখনো ভাবতেই পারে না যে চন্দনদা এরকম কোনো ঘটনা ঘটাতে পারে, তাই ওদিক থেকে ওসব কিছু ভাবেও নি। আর আমিও ভেবেছিলাম যে প্রমাণ না নিয়ে কোনো কথা বলবো না, সেই কথার কোনো বেস থাকবে না। আর যদি প্রমাণ ছাড়া কিছু বলি, চন্দনদার কানে যায়, চন্দনদা তো অ্যালার্ট হয়ে যাবে, তখন পুরো ব্যাপারটাই ঘেটে যাবে। ঠিক বলেছিস। पर अब গিয়ে বলবো কি, আর पता नहीं কি দেখবো ওখানে গিয়ে। কি আবার বলবো? সরাসরি চার্জ করব। কিন্তু যদি লোকজন ডাকে তখন কি করবি? ডাকলেই ডাকবে,
দেখো, ও তো জানতো বিপাশাদির অস্তিত্বের কথা, তারপরে এরকম একটা সম্পর্কে জড়িয়েছে, তার দায়িত্ব ওকে নিতেই হবে। আর কি, আমরা তো কোনো ঝামেলা করতে যাচ্ছি না, আমরা শুধু ঘটনাটা জানাতে যাচ্ছি, সত্যি কথাটা বলতে যাচ্ছি। এই এই তো এই বাড়িটা। চ চ চ চ। আপনারা? নমস্কার, আমার নাম শিমুল। আমি সুচরিতা, আমাদের আপনি চিনবেন না। আমি শীর্ষা আছি। কি ব্যাপারে এসেছেন জানতে পারি? হ্যাঁ বলছি, আমরা কি একটু ভেতরে গিয়ে কথা বলতে পারি? মানে এখানে দাঁড়িয়ে সবটা বলা সম্ভব হবে না। আসুন। আপনার হাজবেন্ডকে দেখছি না, আপনার হাজবেন্ড বাড়িতে নেই বুঝি? না, উনি বাড়িতে নেই। কেন বলুন তো? না, থাকলে ভালো হতো আর কি। আপনারা কোথা থেকে এসেছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। বলবো 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 বলেই তো ভেতরে এলাম। আপনার হাজবেন্ড কখন ফিরবেন? উনি শনি রবিবার করে আসেন, কাজের জন্য বাইরে থাকেন। ও আচ্ছা, ও বাচ্চা আপনার আছে কি? হ্যাঁ, আমার বাচ্চা। কি মিষ্টি। এই যে, তোমার নাম কি? আমার নাম মা, আমার নাম জিজ্ঞাসা করছে। নাম জিজ্ঞেস করছে, বলো। আমার নাম বসুন্ধরা। ওরে বাবা, কি শক্ত নাম। তোমার ডাক নাম কি? ডাক নাম টুহু। ও মা, কি মিষ্টি। তোমার বাবার নাম কি? চন্দন মিত্র। বাবু, এবার যাও, তুমি ঘরে গিয়ে খেলা করো, আমি আসছি। যাও। এবার আপনারা একটু বলুন তো, আপনারা কি দরকারে এসেছেন? আপনাদের পরিচয়টাই বা কি? আমরা বিপাশার বন্ধু।